আমাদের ছোট ম্যানেজার, খুবই অল্প বয়সী ম্যানেজার, যে বর্তমানে এলিট গ্রুপের একটা পার্ট, এমডি সাগর মিয়া। আসসালামু আলাইকুম, সিনিয়র ম্যানেজার রনি আহমেদ বসকে। তো আসলে অনুভূতি বিষয়টা হচ্ছে অন্যরকম। অনুভূতিটা যদি শেয়ার করতে চাই, আমি বয়সে খুবই ছোট, বয়স খুবই কম, 20 বছর বয়স আমার। দেখেন, আজকের এই বয়সটাতে যারা আমার বয়সে আছে, গ্রামে বলেন, শহরে বলেন, আপনি যেখানেই বলেন না কেন, আমার বয়সের ছেলে, বেশিরভাগ ছেলে নয়তোবা বিকেলে আড্ডা দিবে, নয়তোবা বিকেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে। বাট আমি আমার জায়গা থেকে যখন একটা জিনিস খুঁজি, আসলে পরে আসার যে জার্নিটা আমার, সত্যি এটা বলতে গেলে অনেকটাই কাহিনী হবে। জাস্ট আমি ছোট্ট করে বলি, আসলে আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, এরকম না যে আমি রিচ ফ্যামিলির সন্তান। আমি খুবই ছোট ঘর থেকে উঠে আসছি। যখন দেখতাম যে আসলে আমাদের ফ্যামিলি চলতে গেলে আমার যিনি বাবা, তিনি আসলে সকাল থেকে রাত পর্যন্ত, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সে যখন অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য খাবার নিয়ে আসে, তখন তার দিকে তাকিয়ে আসলে আমি থাকতে পারি নাই। বয়সটা কম, যখন 16 বছর বয়স আমার, তখন আমি ইনকাম চিনি আমার জায়গা থেকে, যে আমাকে ইনকাম করতে হবে। তখন থেকে আমি আমার জায়গা থেকে অপরচুনিটি খুঁজি, যে আসলে কোন জায়গায় গেলে আমি আমার লাইফটাকে সেটেল করতে পারবো। আমি আমার জায়গা থেকে স্বপ্ন দেখতাম, এবং কি আমি ভাবতাম যে আমার দ্বারা পসিবল, আমি পারবো। যদি কেউ পারে তাহলে আমি পারবো। দেন আমি আমার জায়গা থেকে স্টাডি রানিং, যখন ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করলাম, এটা সেকেন্ড ইয়ার, তখন একটা জব নেই ওয়ালটন কোম্পানিতে। তো ওই সময় আমি ডিউটি করতাম 13 ঘন্টা ডিউটি করে আমার জায়গা থেকে স্যালারি পেতাম 22,000 টাকা। তবে আসলে আমি আমার জায়গা থেকে একটা জিনিস কল্পনা করলাম, যে আজকে আমি 13 ঘন্টা করে ডিউটি করতেছি, আজকে যদি ডিউটি করে 22,000 টাকা ইনকাম করি, আমি এই 22,000 টাকা দিয়ে আমি কি করতে পারবো, আদৌ কি আমার স্বপ্ন পূরণ করা পসিবল কিনা। তো আমি আমার জায়গা থেকে কোনোভাবে আমার ক্যালকুলেশন মেলাতে পারি নাই। দেন আমার এক বড় ভাই, তার সাথে কথা হয় আমার, যে আপনি যেহেতু ঢাকাতে আছেন, যদি এরকম কোনো অপরচুনিটি আপনি পান যেখানে সুযোগ থাকে নিজেকে প্রতিষ্ঠিত করার, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো সে আমাকে কিছুদিন পরে জানায় যে আমি একটা অপরচুনিটি পাইছি, তিনি ঢাকা ইউনিভার্সিটি, আমি প্রকাশ করে দিই, একটা অপরচুনিটি আমার কাছে আছে, যেখান থেকে চাইলে তুমি তোমার জায়গা থেকে তোমার লাইফটাকে সেটেল করতে পারবে। তো আমি আমার জায়গা থেকে তার সাথে দেখতে আসি। দেখতে আসার পর যখন দেখলাম যে না, এইখান থেকে অনেক তরুণরা সফল হচ্ছে, আমার দ্বারা পসিবল, আমি জাস্ট একটা প্রোগ্রাম করি। আপনারা যেরকম প্রোগ্রামে আসছেন, আমিও সেম এরকম একটা প্রোগ্রামে আমি আসছিলাম। এই প্রোগ্রামে আসার পর আমার লাইফে এরকম একটা মোচড় দেয়, যেটা আসলে বলার মতো না। আমি চিন্তা করি যে না, ফরএভার থেকে সফল হওয়া পসিবল, যদি পসিবল হয় তাহলে আমার দ্বারা পসিবল। তবে এখান থেকে আসলে উঠে আসার জার্নিটা খুবই কঠিন, কারণ আমি বয়সে ছোট। আমি যখন ফরএভারের অপরচুনিটি নিয়ে, বা যখন আমি ফরএভারের কোনো প্রোডাক্ট নিয়ে কোনো ব্যক্তির কাছে যাই, সেই ব্যক্তি আমাকে রিজেক্ট করে দেয়, এবং কি আমাকে অনেক লোক নেগেটিভ করে। সত্যি বলতে, আমি তো অনার্স ফার্স্ট ইয়ার আছে এখন রানিং, আমার ব্যাচে যারা ছিল, আমার অনেক ফ্রেন্ড সার্কেল, আমার অনেক বন্ধু বান্ধব, তারা আমাকে বলতো যে ফরএভার রং, ফরএভার ফ্রড কোম্পানি, তুমি এই জায়গায় যাও না। অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে তারা বলতো যে ওদের সাথে চললে বা সাগরের সাথে চললে আমরাও খারাপ হয়ে যাব। আমি তখন একটা সিদ্ধান্ত নেই যে আজকে আমার যেই বন্ধু বলতেছে যে সাগর যেখানে গেছে ওইখানে আমরা গেলে আমাদের ক্ষতি হবে, তখন সিদ্ধান্ত নেই যে আমার এই বন্ধু যে টাকা মাসে ইনকাম করবে, আমি ব্যক্তি সেই টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিব। আমি এই স্বপ্ন নিয়ে ফরএভার আসি। দেন জার্নিটা অনেকটাই কঠিন। আমি মাঝপথে যাদের সাথে আসি তারা অনেকটাই সাপোর্ট করে। আসলে একজনের কথা না বললেই নয়। দেখেন, যেখানে আপনার সফলতার হারটা বেশি, সেইখানে নেগেটিভিটি বেশি। নেগেটিভিটি কিরকম? আমি
আমার ফ্যামিলি থেকে কোনো প্রকার সাপোর্ট পাই না, এক কথাই না। আমি যখন সিদ্ধান্ত নেই যে আমি ফলেবার বিজনেস করব, আমার আব্বু সাথে সাথে না করে দেয়। সে তো গ্রামে, সে তো বুঝে না কিছু। আমার আম্মু বলে যে দেখি শুনে যাই, সবাই আমাকে না করে। বাট আমার জায়গা থেকে আমি সিদ্ধান্ত নেই যে না, আমি কাজ করব, কারণ এইখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে। যদি এই সাপোর্ট নিয়ে আমি কাজ করতে পারি তাহলে অবশ্যই আমি এখান থেকে উঠে আসতে পারবো। আমি যখন ফলেবারের সুপারভাইজার হই তখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম মাত্র। অনার্স ফার্স্ট ইয়ার না, তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার শেষ করতেছি এরকম অবস্থায়। তখন একটা হাত আমার মাথার উপরে পড়ে, আসলে তার কথা না বললেই নয়। তিনি হচ্ছেন ফলেভার লিভিং প্রোডাক্টস এর সিনিয়র ম্যানেজার রনি আহমেদ দোস। রনি আহমেদ দোস যদি আজকে আমাকে অনুপ্রেরণা না দিত, যদি সে তার জায়গা থেকে না বলতো যে সাগর তোমার দ্বারা পসিবল, তুমি কাজ করো, তুমি লেগে থাকো, তাহলে কোনোভাবেই আমার দ্বারা পসিবল হতো না। জাস্ট তার অনুপ্রেরণা, এবং কি আমরা যে গ্রুপে কাজ করতেছি এই গ্রুপের প্রত্যেকটা ম্যানেজার অনুপ্রেরণায় আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। তো আমি আমার জায়গা থেকে জাস্ট এতটুকু আপনাদেরকে বলবো, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকটা ব্যক্তি স্বপ্নবাজ। স্বপ্নবাজ না হলে এখানে কোনো ব্যক্তি আসতেন না। অবশ্যই স্বপ্নবাজ, আপনারা অবশ্যই স্বপ্ন পূরণ করতে চান। যদি আপনি স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনি ডিসিশন নেবেন আপনার মতো করে। আসলে কাউকে দেখে না, নিজের মতো করে নিজের ডিসিশন নেবেন, তবে ভেবে চিন্তে ডিসিশন নেবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যদি আলোচনা করতে চাই বা যদি আমি স্টেট দিতে চাই তাহলে লং হবে অনেকটাই। তো সকলের সফল ভবিষ্যৎ কামনা করে, সকল স্বপ্নবাজদের চোখের মধ্যে যে আগুন জ্বলতেছে এই আগুন নিভবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।